এই গরমকালে যদি একটু ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়া যায় তাহলে তো মন প্রাণটা একদম জুড়িয়েই যায়, তাই না? আর সেই শরবতটা যদি বাড়িতেই বানানো যায় খুব ইজি প্রসেসে তাহলে তো হয়েই গেল। তো এই গরমকাল মানেই তো আমের সিজন, তো তাই ভাবলাম কেন না আজকে আম পান্নাই বানিয়ে নেওয়া যাক, তাই না? খুবই ইজি প্রসেস আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো সবার প্রথমে দেখো একটা আমকে নিয়ে একটু চাকু দিয়ে আমি সাইড দিয়ে একটু কেটে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিলাম, নিয়ে তারপরে এটার যে পাল্পগুলো ছিল সেগুলো বের করে আমি এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো তার মধ্যে না আমি দিয়ে দিয়েছিলাম পিঙ্ক সল্ট, সাথে ছিল গোলমরিচের গুঁড়ো, সাথে ছিল চিনি, দিয়ে এগুলো দিয়ে ভালো মতন এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। নিয়ে তারপরে আর কি বাস একটু ঠান্ডা জল আর বরফ দিয়ে এটাকে ভালো মতন গুলিয়ে সার্ভ করে দাও। বাস এটা যেন একদম জান্নাতের মতন লাগে, তাই না? এই গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়া যায় তাহলে মন তো ঠান্ডা হয়েই যায়, সাথে পেটটাও ঠান্ডা হয়ে যায়। আর সত্যি কথা বলতে কিন্তু আমার না সব ধরনের জুসের থেকে কিন্তু এই আম পান্না বা আম পোড়া শরবতটা বেশি ভালো লাগে। মানে বাড়িতেই খুব ইজিলি বানানো যায়, আর তাছাড়া এটা খেতেও কিন্তু বেশ টেস্টি হয়, তাই না? তো তোমাদের কি ভালো লাগে আম পান্না বা আম পোড়া এই শরবতগুলো খেতে? তো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তো চলো, এদিকে কথা বলতে বলতে আমার আম পান্না কিন্তু একদম রেডি। বাস এবার গ্লাসে ঢেলে নিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দেবো। বাস যদি বাড়িতে কোনো গেস্ট আসে তাকেও যদি তুমি এই শরবত আনো সে তো পুরো খুশি এই গরমে, তাই না? তো চলো আমি এবার এই শরবতটা এনজয় করি, তোমরাও এনজয় করো। বাই।